সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের নতুন ইংরেজি টেক্সট বুক থেকে ইউনিট 3 লেসন 3 ফ্লোরাস ফার্স্ট ডে অ্যাট স্কুল বিস্তারিত বাংলা অনুবাদ সহ আলোচনা করতে যাচ্ছি। প্যাসেজের সাপেক্ষে যে সমস্ত প্রশ্ন আছে সেই প্রশ্নের উত্তরগুলো আজকে আমি আলোচনা করব। তাহলে শুরু করছি। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা শুরুতেই দেখতে পাচ্ছ যে কি ওয়ার্ডস রয়েছে। এই যে কি ওয়ার্ডস, তিনটি এখানে কি ওয়ার্ডস রয়েছে। ইন্টেলিজেন্ট মানে হচ্ছে বুদ্ধিমান, স্টেয়ার মানে হচ্ছে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা, নার্ভাস মানে হচ্ছে আমরা কিন্তু সবসময় এই নার্ভাস শব্দটিকে ইংরেজিতেই বলে থাকি যে সে নার্ভাস ফিল করছে। নার্ভাস মানে হচ্ছে নিজেকে দুর্বল মনে করা, এটি হচ্ছে নার্ভাস। তাহলে আমরা শুরু করছি। ফ্লোরা কন্টিনিউস হার স্টোরি, অর্থাৎ ফ্লোরা তার গল্প বলে যাচ্ছে। It took us half an hour to reach the school. স্কুলে পৌঁছতে আধা ঘন্টা আমাদের লেগেছিল। I saw many students on the school campus. আমি স্কুল ক্যাম্পাসে অনেকগুলো শিক্ষার্থী দেখেছিলাম। Some were playing and some were talking to each other. কেউ কেউ খেলছিল এবং কেউ কেউ একে অপরের সাথে কথা বলছিল। I didn't নো এনিওয়ান, আমি কাউকেই চিনতাম না। সো আই ওয়াজ আ লিটল অ্যাফ্রেড, তাই আমি সামান্য পরিমাণে ভীত ছিলাম, অর্থাৎ আমি সামান্য ভীত ছিলাম। মাই মাদার সুন টুক মি টু দ্য হেড টিচার, আমার মা আমাকে প্রধান শিক্ষকের কাছে নিয়ে গিয়েছিল। হি আস্কড মি আ ফিউ কোয়েশ্চেন্স অ্যান্ড আই অ্যান্সার্ড দ্যাম ইন্টেলিজেন্টলি। তিনি আমাকে কিছু প্রশ্ন করেছিলেন এবং আমি বুদ্ধিমত্তার সাথে সেগুলোর উত্তর প্রদান করেছিলাম। দ্য হেড টিচার ওয়াজ ভেরি প্লিজড, প্রধান শিক্ষক অত্যন্ত সন্তুষ্ট হয়েছিলেন। হি পুট হিজ হ্যান্ড অন মাই শোল্ডার অ্যান্ড স্যাড, তিনি আমার কাঁধে তার হাত রেখেছিলেন এবং বলেছিলেন, গুড, ইউ আর হাইলি ইন্টেলিজেন্ট চাইল্ড। চমৎকার, তুমি অত্যন্ত বুদ্ধিমান একটা শিশু। ইউ নো আ লট, তুমি অনেক কিছু জানো। আই উইল টেক ইউ ইন মাই স্কুল, আমি তোমাকে আমার স্কুলে নেব। আই হোপ ইউ উইল বি হ্যাপি হিয়ার, আমি আশা করছি তুমি এখানে সুখে থাকবে বা তুমি এখানে থাকলে খুশি হবে। আই ওয়াজ অ্যাডমিটেড টু ক্লাস 1, আমাকে প্রথম শ্রেণীতে ভর্তি করানো হয়েছিল। দ্য হেড টিচার ওয়াজ আ ভেরি নাইস পারসন, প্রধান শিক্ষক অত্যন্ত সুন্দর ব্যক্তি ছিলেন। হি কল্ড আ টিচার অ্যান্ড সেড টু হার, মিসেস লাইলা, দিস ইজ ফ্লোরা, শি ইজ আ নিউ স্টুডেন্ট ইন ক্লাস 1, টেক হার টু দ্য ক্লাস প্লেস। তিনি একজন শিক্ষিকাকে ডেকেছিলেন এবং তাকে বলেছিলেন যে মিসেস লাইলা, এই হলো ফ্লোরা, সে প্রথম শ্রেণী একজন শিক্ষার্থী, তাকে তার শ্রেণীকক্ষে নিয়ে যাও অনুগ্রহ করে। মিসেস লাইলা টুক মি টু দ্য ক্লাস, মিসেস লাইলা আমাকে শ্রেণীকক্ষে নিয়ে গেলেন। দ্য ক্লাস টিচার ওয়েলকামড মি অ্যান্ড গেভ মি আ সিট, শ্রেণী শিক্ষক আমাকে অভ্যর্থনা জানিয়েছিলেন এবং আমাকে বসার জন্য একটা আসন দিয়েছিলেন। All the students in the class were staring at me. কক্ষের সকল শিক্ষার্থী আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে ছিল। I felt a bit nervous to see all the new faces. আমি এতগুলো নতুন মুখ দেখে কিছুটা নার্ভাস ছিলাম। But soon I felt easy. কিন্তু শীঘ্রই আমি ইজি হলাম, অর্থাৎ কমফোর্টেবল ফিল করলাম। I could make friends with 2 or 3 students sitting close to me. আমার পাশে বসা 2 অথবা 3 জন শিক্ষার্থীর সাথে আমি বন্ধুত্ব করতে পেরেছিলাম। A new place is a new experience. নতুন জায়গা হলো একটা নতুন অভিজ্ঞতা। এক্সপেরিয়েন্স অর্থ হলো অভিজ্ঞতা। So my first day at school is a new experience in my life. তাই স্কুলে প্রথম দিন হলো আমার জীবনের একটা নতুন অভিজ্ঞতা। আই উইল রিমেম্বার দ্য ডে অ্যাজ লং অ্যাজ এ লাইফ, আমি যতদিন বাঁচবো আমি এই প্রথম দিনটিকে মনে রাখবো। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই বাংলা অনুবাদ সহকারে পুরো প্যাসেজটি বুঝতে পেরেছ। এখন আমরা বি নাম্বার অ্যাক্টিভিটিতে যে সমস্ত এমসিকিউ অর্থাৎ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন রয়েছে সেগুলো আমরা উত্তর প্রদান করতে যাচ্ছি, অর্থাৎ সেগুলো আমরা এখন শিখব। সঠিক উত্তরগুলো কি কি হতে পারে, যেমন এখানে প্রশ্ন রয়েছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ সঠিক উত্তরটি বাছাই করো। হাউ লং ডিড ইট টেক ফ্লোরা টু রিচ দ্য স্কুল, অর্থাৎ ফ্লোরার স্কুলে যেতে কতক্ষণ লেগেছিল।
অবশ্যই উত্তর হবে হাফ অ্যান আওয়ার, আধা ঘন্টা লেগেছিল। ফ্লোরা ওয়াজ আ লিটল অ্যাফ্রেড হোয়েন শি রিচ দ্য স্কুল ক্যাম্পাস বিকজ, যখন ফ্লোরা স্কুল ক্যাম্পাসে পৌঁছেছিল তখন সে সামান্য ভীত ছিল। কারণটা হচ্ছে অল দ্য পিপল দেয়ার ওয়ার আননোন, সকল মানুষ ছিল অপরিচিত। দ্য হেড টিচার ওয়াজ প্লিজড উইথ ফ্লোরা বিকজ শি, প্রধান শিক্ষক ফ্লোরার প্রতি সন্তুষ্ট ছিল কারণ ফ্লোরা, সঠিক উত্তর হবে কুড অ্যান্সার দ্য হেড টিচার্স কোয়েশ্চেন্স, কারণ ফ্লোরা প্রধান শিক্ষকের উত্তর দিতে পেরেছিল। হু টুক ফ্লোরা টু দ্য ক্লাস আফটার অ্যাডমিশন, ভর্তির পরে কে ফ্লোরাকে শ্রেণীকক্ষে নিয়ে গিয়েছিলেন? উত্তর হবে এ টিচার, একজন শিক্ষক নিয়ে গিয়েছিলেন। ফ্লোরা ফেল্ট নার্ভাস ইন দ্য ক্লাস, ফ্লোরা ক্লাসে নার্ভাস ফিল করেছিল কারণ শি ডিড নট নো এনি স্টুডেন্ট ইন দ্য ক্লাস, কারণ সে শ্রেণীকক্ষে কোনো শিক্ষার্থীকেই চিনত না। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই 5টি নৈর্ব্যক্তিক প্রশ্নের উত্তর বুঝতে পেরেছ এবং তোমরা অবশ্যই জানো যে 4টি থেকে একটি সঠিক উত্তর বাছাই করতে হবে। এরপর সি নাম্বার, মেক সেন্টেন্সেস ফ্রম দিস টেবল, অর্থাৎ এখানে এই ঘরে 5টি সেন্টেন্স রয়েছে, এখানে 4টি এবং এখানে 5টি, এই 3টি মিলে আমাদেরকে 5টি অর্থপূর্ণ সেন্টেন্স তৈরি করতে হবে। যেমন প্রথমটি রয়েছে ফ্লোরাস মাদার, অর্থাৎ ফ্লোরার মা, এটা হবে টুক হার টু দ্য হেড টিচার, ফ্লোরা মা তাকে অর্থাৎ ফ্লোরাকে প্রধান শিক্ষকের কাছে নিয়ে গিয়েছিলেন। মিসেস লায়লা টুক হার টু দ্য ক্লাস, মিসেস লায়লা তাকে অর্থাৎ ফ্লোরাকে ক্লাসে নিয়ে গিয়েছিলেন। দ্য হেড টিচার, প্রধান শিক্ষক, আস্কড জিজ্ঞাসা করেছিল ফ্লোরা সাম কোয়েশ্চেন্স, ফ্লোরাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করেছিল। দ্য স্টুডেন্টস ইন দ্য ক্লাস স্টার্ট, মানে এক দৃষ্টিতে এক নজরে তাকিয়েছিল, অ্যাট ফ্লোরা, ফ্লোরার প্রতি, এটার সাথে মিলবে হচ্ছে এটা। ফ্লোরা মেড ফ্রেন্ডস উইথ ফিউ স্টুডেন্টস, ফ্লোরা অল্প সংখ্যক শিক্ষার্থীদের সাথে বন্ধুত্ব গড়েছিল। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই ম্যাচিংটি বুঝতে পেরেছ। ডি নাম্বার কোয়েশ্চেন সম্পর্কে তোমাদের আমি একটু আইডিয়া দিচ্ছি। হাউ ডিড ইউ ফিল অ্যাবাউট দ্য স্টুডেন্টস অ্যান্ড টিচার্স অন ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল, যে তোমার স্কুলে যে প্রথম দিন, তোমার শিক্ষার্থীদের সম্পর্কে, শিক্ষক সম্পর্কে তুমি কীরকম অনুভব করেছিলে? ইফ ইউ রিমেম্বার অ্যান ইনসিডেন্ট অর এনিথিং ইন্টারেস্টিং দ্যাট হ্যাপেন্ড অন দ্য ফার্স্ট ডে, যদি প্রথম দিনে তুমি যদি কোনো ঘটনা, কোনো কিছু মজাদার স্মরণ করতে পারো, টেল দ্য ক্লাস অ্যাবাউট ইট অ্যান্ড দেন রাইট অ্যাবাউট ইট ইন শর্ট, সেটা পুরো ক্লাসের সাথে শেয়ার করো এবং এটা সম্পর্কে সংক্ষিপ্তভাবে ইংরেজিতে লেখো। এক কথায় তোমাদের সম্পর্কে বলা হচ্ছে, যারা এই ভিডিওটি দেখছো তোমাদের সম্পর্কে বলা হচ্ছে, কারণ তোমাদেরও কিন্তু স্কুলের প্রথম দিন হয়েছিল, যখন তোমরা জীবনে প্রথমবার স্কুলে গিয়েছিলে। যদি তোমাদের এমন কোনো ঘটনা, মজার ঘটনা যদি মনে থাকে, সেগুলো তোমাদের ইংরাজিতে লিখতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এটা লেখার জন্য বাসায় অবশ্যই চেষ্টা করবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে।